চিংড়ি মাছের ভর্তা গরম ভাতে খেতে আমরা সকলেই পছন্দ করি, তাই না? আজ থাকছে 2 রকমের চিংড়ি মাছের ভর্তা। কাকলি জাস্টিন কুকে আপনাকে স্বাগতম। প্রথমে ফ্রাই প্যানে আগে থেকে হালকা একটু ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় চিংড়ি মাছ বাছার পরে চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে সেগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু আমরা এরকমভাবে ভর্তা করে নিতে পারি। তো ভাজা হয়ে গেছে, এগুলোকে 2 ভাগ করে 1 ভাগ আমি তুলে রাখছি, আরেক ভাগ আমি ফ্রাই প্যানে রেখে দেব। এখন সামান্য একটু সরষের তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে একটা পেঁয়াজ কুচি দিলাম, তারপর 1 কোয়া রসুন কুচি আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। হালকা নাড়াচাড়া হয়ে গেলে চিংড়ি মাছগুলোর সাথে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিচ্ছি, একটু নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখানে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই এগুলোকে নামিয়ে নেব। তারপর শিলনোড়াটা নিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম, সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে আমি প্রথমে যে ভাজা চিংড়ি মাছগুলো নামিয়ে রেখেছিলাম সেগুলো দিচ্ছি, দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। চিংড়ি মাছটা বাটা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপর পেঁয়াজটাকেও একটু পেস্ট করে নিচ্ছি ভালো করে বেটে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে ভর্তাটাকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এক রকমের ভর্তা। এই যে দেখুন, গরম ভাত থেকে কিন্তু ভীষণ টেস্ট। তারপর ফ্রাই প্যানে যেটা ভেজে রেখেছিলাম সব রকম উপকরণ দিয়ে, সেটা জাস্ট বেটে নিলেই হবে। তো এখন এগুলোকে একে একে আমি বেটে নিচ্ছি। প্রথমে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, তারপর একে একে সবগুলো উপকরণ বেটে নেব। জল অ্যাড না করারই ভালো, তবে প্রয়োজন হলে দিতে পারেন। আর বাটা হয়ে গেলেই কিন্তু আমাদের 2 রকমের ভর্তা একদমই রেডি। তো বন্ধুরা, আমাদের ফাটাফাটি 2 রকমের ভর্তা কিন্তু একদমই রেডি। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে। বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, বাই বাই।